জ্বলছে বাংলাদেশ, পুড়ছে বাংলাদেশ। সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা এই আমরা সবাই মুজিব সেনা লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই দুর্গম জয়ের মার্কা আরে শেষ মার্কা। 13ই নভেম্বর যখন শেখ হাসিনার আদেশে আওয়ামী লীগের সদস্যরা ঢাকা সহ গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, ঠিক তার পরপরই 17ই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যা শেখ হাসিনা নিজেই স্থাপন করেছিল, সেখানেই তাকে মানবতা বিরোধী 1400 গণহত্যার মামলায় ফাঁসির সাজা ঘোষণা করা হলো। To inflict her with only one sentence, that is sentence of death. আইন বিচার ব্যবস্থার খেলাঘর বর্তমান বাংলাদেশ, এটা যে ইউনুসের লেখা একটা স্ক্রিপ্ট সেটা কিন্তু বলাই যায়। বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক উথাল পাতাল চলছে, এর ফলে ভারতের এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর কতটা প্রভাব পড়বে সেটাই দেখার বিষয়। কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে সবথেকে বেশি বর্ডার শেয়ার করে, প্রায় 2217 কিলোমিটার। আর এটা বলাই যায় যে অবৈধভাবে ইউনুস সরকার আসার পরে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির পুনর্বিন্যাসের মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই বর্তমান বাংলাদেশ। এই তো কদিন আগেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে এনআইএর একটি টিম জানিসুর আলম বলে একজনকে গ্রেপ্তার করে, যে নাকি আবার একজন এমবিবিএস স্টুডেন্ট, যার সাথে নাকি জঙ্গি সংগঠনের লিঙ্ক আছে। তারও কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে দুজনকে অ্যারেস্ট করা হয়, যাদের সাথে নাকি আনসারউল্লাহ বাংলা টিমের যোগাযোগ আছে। কি এই আনসারউল্লাহ বাংলা টিম? আনসারউল্লাহ বাংলা টিম হলো বাংলাদেশের একটি সন্ত্রাসবাদী সংগঠন। তো এই যে পাকিস্তানের মদতে বাংলাদেশের ছত্রছায়ায় যে জঙ্গি সংগঠনগুলি বেড়ে উঠছে, যে জঙ্গি সংগঠনগুলির অ্যাক্টিভিটি আরও বাড়ছে, এটা কিন্তু একটি বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে পরে আমাদের উপরে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের উপরে। তো বর্তমানে ভারত সরকার এর জন্য যে কী স্টেপ নেবে সেটাই এখন দেখার বিষয়।